আয়ুষ দরজাটা খোলো। আয়ুষ 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 দরজাটা খোলো না, দরজাটা খোলো আয়ুষ। দরজাটা খোল। আমি মা, আমার খুব ভয় করছে। আয়ুষ আয়ুষ শুনতে পাচ্ছ? দরজা খোলো। আয়ুষ দরজা খোলো। আয়ুষ আয়ুষ বাবা দরজাটা খোলো। আয়ুষ দরজাটা খোলো না। আয়ুষ আয়ুষ দরজাটা খোল। আয়ুষ আয়ুষ দরজাটা খোল। আয়ুষ আয়ুষ কি ব্যাপার? কি আয়ুষ, বাড়ি শুদ্ধ লোকে কেন টেনশন দিচ্ছ? দাদু ভাই দরজাটা খোলো লক্ষ্মী। আয়ুষ ও দাদা ভাই দরজাটা খোলো না দাদা ভাই। আয়ুষ 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 দরজা খোল। শেখর বাবু, দরজা খুলছে না, আপনি একটু দেখুন না। শেখর বাবু কিছু করুন না। তোর মাকে এতটা কষ্ট দিস না বাবা। আয়ুষ দরজা খোল। দরজাটা খোল। দরজা খোল। আয়ুষ আয়ুষ দরজা খোল। আয়ুষ দাদা ভাই দরজাটা খোলো। দাদু ভাই আয়ুষ তুমি কি শুনতে পাচ্ছ না? দরজাটা খোলো। আয়ুষ দীপ, মা মা আয়ুষ দরজাটা খুলছে না। মা কি করবো? দরজাটা ভেঙে ফেলো। আমার ছেলে যদি কিছু হয়ে যায় আমি কিন্তু তোমায় ছাড়বো না দিন। আমি তোমাকে খুন করবো, খুন করে চলে যাবো। আমি তোমায় ছাড়বো না। আমি ছাড়বো না। এখন যে কাজটা করো সেটা করো, আগে দরজাটা ভাঙার চেষ্টা করো। শান্ত কিছু হবে না, কিছু হবে না। আয়ুষ 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 ওমা দরজাটা খুলছে না। তখন কি করবো আমি? আয়ুষ আয়ুষ ওই দরজা ওইভাবে ভাঙা যাবে না দীপ, পুরনো দিনের দরজা তো। ভগীরথ শোনো, তুমি ওই পেছনের সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাও। ছোট্ট একটা জানলা আছে, দেখো তার ভিতর দিয়ে গলে যেতে পারো কিনা। হ্যাঁ ঠিক 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 বলেছো মা। ভগীরথ তুমি আর কোনো সময় নষ্ট করো না। এখন এক একটা মুহূর্ত ভয়ঙ্কর দামি, তুমি বুঝতে পারছো? যাও যাও শিগগির যাও। আয়ুষ 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 দরজা খোল। আয়ুষ আজকের এই দিনটার জন্য তুমি রিপেন্ট করবে, কিন্তু সেদিন তোমার আর কিচ্ছু করার থাকবে না, কিচ্ছু করার থাকবে না। টোটো টোটো দাঁড়া, টোটো দাঁড়া। কাকামণি, তুতুলের তো খুব জ্বর হয়েছে। তো বেশ, তো তুমি তো ডাক্তার, দাও না ওষুধ টষুধ দাও না কিছু একটা। হ্যাঁ, ওষুধ তো আমি দিয়েছি, কিন্তু ও না কিরকম যেন একটা ঘোরের মধ্যে রয়েছে। আমার মনে হয় জ্বরটা ওর আগে থেকেই ছিল, আমাদের কাউকে কিছু বলেনি। মনের উপর এত বড় ধাক্কা পড়েছে না, সেটাও তো দেখতে হবে। জানেন মা, যে যাই বলে বলুক, ছেলেটা কিন্তু ওকে সত্যি সত্যি বিয়ে করতে চেয়েছিল বলে মনে হলো।
অনেকবারই তো বিয়ের কথা বলল। আসলে আমরা আগে থেকেই ধরে নিয়েছিলাম পায়েলের ছেলে বলেই ওকে তো খারাপ হতেই হবে, কিন্তু সবসময় তার তা হয় না। তা না হলে বিয়ের জন্য ওর তো আর মেয়ের অভাব ছিল না। আর কেনই বা ছোটি বিবিকে বিয়ের জন্য এরকম ক্ষেপে উঠল কেন? না না, এখন এসব কথার কি দরকার বাবা? না, আমরা তো কেউ ওর মনের মধ্যে ঢুকে দেখিনি যে ও কি ভেবেছিল। যা হয়েছে সেটা ভালো হয়েছে, এ কথা তো স্বীকার করবে। ভালো যে কি হয়েছে সেটা বুঝতে পারছি না কাকামণি। মানে? কাকামণি, তুতুলের জন্য আমার খুব কষ্ট হচ্ছে। মানছি তুতুল একটা ভুল করে ফেলেছে, কিন্তু কিন্তু দেখো, আয়ুষ কুমার অত বড় হিরো, ও আমাদের বাড়িতে এসে তুতুলকে বিয়ে করার কথা বলল, কিন্তু আমাদের তুতুল সেটা তো অ্যাকসেপ্ট করেনি, ওকে ফিরিয়ে দিল। তো কি জানি, এখন তো মনে হচ্ছে মেয়েটাকে আমরা একটু বেশি ভুল বুঝেছি। ব্যাস, অমনি তোমরা সব নরম হয়ে গেলে। আমার মনে হয় কাকামণি, ওই মধুশ্রী মেয়েটা কিন্তু ঠিক নয়, ওর কথার মধ্যেও কিন্তু অনেক অসঙ্গতি ছিল। জাগে জাগে, কে ঠিক কে ভুল এত কিছু তো আমাদের জানবার দরকার নেই। ভালো ভালো মেয়েটাকে ওদের খপ্পর থেকে বার করতে পেরেছি, এটাই তো যথেষ্ট। একটা কথা তোকে বলি বাপ্পা, মেয়ে যত দোষী করে থাকুক, ও তো আমাদের কথা রেখেছে। আমাদের সাথে মধুপুরা ফেরত যেতে তো রাজি হয়েছে। এখন এই শরীরের অবস্থা, এই অসুস্থ অবস্থায় তোর কাছ থেকেও তো কিছু পাওনা থাকতে পারে ওর। আমি? না না, ইম্পসিবল ইম্পসিবল। কেন ইম্পসিবলের কি আছে? মেয়েরই তো খোঁজ নেবে, তাতে মহাভারত কি এমন অশুদ্ধ হবে তোমার? তুচ্ছ মানুষ বটে তুমি। শোনো বাবা, ওই সমস্ত আদিক্যতা ফাদিক্যতা আমার পোষায় না। আর ও মেয়ে তো ফিরে এসে নিজের ভালো করেছে, আমাকে তো কিছু একবারে উদ্ধার করেনি। কিছু মনে করো না ভাইয়া, এই তোমার এক দোষ, এই জন্যই মেয়েটা আমাদের এত বিগড়ে গেল। একটা কথা বলো তো, ওর কাছে গিয়ে একবার দাঁড়ালে ও কেমন আছে সেটা জিজ্ঞেস করলে খুব কি বড় ক্ষতি হয়ে যাবে তোমার? দেখো ভাবি, আজকে তো ট্রেন মিস করে গেলাম, যা হলো না। কালকে তো রিজার্ভেশন পাওয়া মুশকিল হবে। এই কি ঝঞ্ঝাট এইসব। শোনো, আমি ভাবছি কালকে একটা গাড়ি ভাড়া করে ফিরে যাব। তুমি সেই মতো সবাইকে বলে রেখো তো। কি বাবা, তোমার কি মত? দাদা, মা, তোমার কি কোনো অসুবিধা আছে গাড়িতে যেতে? জানি না। কি আশ্চর্য, আমাকে ঝাঁঝিয়ে কথা বলছো কেন তুমি? কিন্তু কাকামণি, তুতুল এই শরীরের অবস্থা নিয়ে এতটা পথ জার্নি করতে পারবে? দাও না, ওষুধ দাও না, ওষুধ দাও। ওষুধ দিলে সব ঠিক হয়ে যাবে। আরে বাবা, জ্বরই তো হয়েছে, আর মারাত্মক কিছু তো একটা হয়নি। মিতুল, যা তো মেয়েটাকে ডেকে নিয়ে আয়, কিছু খেয়ে নিয়ে তারপর সুখ। তুই ডাকলেও তোর কথা শুনবে। দরকার হলে বৌমা একটু মাথায় জল টল দিলে মাথাটা ধুইয়ে দেবে, যা না। ঠিক আছে, আমি দেখছি। আয়ুষ, আয়ুষ, দরজাটা খোলো না। আয়ুষ, আয়ুষ, আয়ুষ দাদা, আয়ুষ দাদা, আয়ুষ দাদা, আয়ুষ দাদা, আয়ুষ দাদার কি হলো? ও মা, বলতে আয়ুষ দাদার সর্বনাশ হয়েছে। আয়ুষ দাদা সর্বনাশ করেছে গো।
বলছি আপনার জন্য সুখবর আছে। খানিক আগে আয়ুষ কুমার সে আপনাদের বাড়ি থেকে ফিরে এসে তার নিজের ঘরের মধ্যে আত্মহত্যা করেছে। কি?